সাইয়্যিদনা ইউসুফ নবী বললেন, হে পিতা, আমি স্বপ্ন দেখেছি যে 11টি নক্ষত্র, চন্দ্র, সূর্য আমাকে সাজদা করছে। এই স্বপ্ন আমি দেখেছি। সাইয়্যিদনা ইয়াকুব নবী তার পিতা বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সাইয়্যিদনা ইয়াকুব নবী বললেন, বৎস, তোমার ভাইদের সামনে এই স্বপ্ন শেয়ার করো না। তুমি যদি তোমার ভাইদের সামনে এই স্বপ্ন শেয়ার করো, তাহলে ওরা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। বুঝা থাকলে বলুন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না গোপন শত্রু? আরো জোরে বলেন, প্রকাশ্য শত্রু না গোপন শত্রু? আমার ভাইয়েরা, ইবনে আব্বাস ও কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 11টি নক্ষত্রের অর্থ হচ্ছে সাইয়্যিদনা ইউসুফ নবীর 11 ভাই, এবং সূর্য ও চন্দ্রের অর্থ হলো পিতা ও মাতা বা খালা। বস্তুত এই স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ পায় যখন মিশরে পিতা ও পুত্রের মিলন হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, স্বপ্নের ব্যাখ্যা করা জ্ঞানের একটি পৃথক শাখা। সাইয়্যিদনা ইয়াকুব নবী, সাইয়্যিদনা ইসহাক নবী, সাইয়্যিদনা ইব্রাহিম নবী এ বিষয়ে পারদর্শী ছিলেন। সম্ভবত এ কারণে সাইয়্যিদনা ইয়াকুব নবী নিশ্চিত ধারণা করেছিলেন বালক সাইয়্যিদনা ইউসুফ একদিন নবী হবেন। সাইয়্যিদনা ইউসুফ নবীকে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমতা দান করেছিলেন। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা এদিকে ইঙ্গিত দিয়ে বলেন, وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبَوَيْكَ مِن قَبْلُ إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ ইন্না রাব্বাকা আলিমুন হাকিম। আল্লাহ পাক বলেন, এভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন নবী হিসাবে এবং তোমাকে শিক্ষা দিবেন বাণীসমূহের, অর্থাৎ স্বপ্নাদিষ্ট বাণীসমূহের নিগুড় তত্ত্ব, এবং পূর্ণ করবেন সেই অনুগ্রহসমূহ তোমার প্রতি ও সাইয়্যিদনা ইয়াকুব নবীর পরিবারের প্রতি, যেমন তিনি ইতিপূর্বে অনুগ্রহ করেছিলেন তোমার পিতৃপুরুষ সাইয়্যিদনা ইব্রাহিম নবী ও সাইয়্যিদনা ইসহাক নবীর প্রতি। নিশ্চয় তোমার রব সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাইয়্যিদনা ইউসুফ নবীর কাছে আনুষ্ঠানিক ওহী তো 40 বছরের পর নাজিল হয়, আর নবুয়তের পূর্বের ওহী হয় ইলহামের মাধ্যমে। এটি ছিল সাইয়্যিদনা মুসা নবীর মায়ের কাছে ওহী করার ন্যায় ওহী ইলহাম। কেননা নবুয়তের ওহী সাধারণত 40 বছর বয়সে হয়ে থাকে। বুঝে থাকলে বলুন, নবুয়তের ওহী কত বছর বয়সে হয়ে থাকে? আরো জোরে বলেন, কত বছর বয়সে? আমার ভাইয়েরা, সাইয়্যিদনা ইউসুফ নবী ভাইদের হিংসার শিকার হলেন। সাইয়্যিদনা ইয়াকুব নবী সেই সন্তানদের নেককার হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন, সাধ্যমতো তাদের তরবিয়ত করেন, নীতি শিষ্টাচার আদব কায়দা ভ্রাতৃত্ববোধ শিক্ষা দেন। সাইয়্যিদনা ইউসুফ নবীর মায়ের ইন্তেকালের পর সাইয়্যিদনা ইয়াকুব নবী তার স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেন। তবুও সাইয়্যিদনা ইউসুফ নবীর সৎ ভাইগণ তার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করত। এই হিংসা বিদ্বেষের কয়েকটি কারণ থাকতে পারে। সাইয়্যিদনা ইউসুফ নবীর প্রতি তার সৎ ভাইদের হিংসার প্রথম কারণ ছিল বৈমাত্রীয় বিদ্বেষ। দ্বিতীয় কারণ ছিল সদ্য মাতৃহীন শিশু হওয়ার কারণে তাদের দু ভাইয়ের পিতার প্রতি স্বভাবগত স্নেহের আধিক্য। তৃতীয় কারণ ছিল সাইয়্যিদনা ইউসুফ নবীর অতুলনীয় রূপ লাবণ্য, অনিন্দ সুন্দর দেহচৈষ্ট, আকর্ষণীয় ব্যবহার এবং অনন্য সাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য। চতুর্থ কারণ ছিল সাইয়্যিদনা ইউসুফ নবীর স্বপ্নের বিষয়। এই কারণটি তাদের হিংসার আগুনে ঘৃতাহুতি দেয় এবং তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার শয়তানি চক্রান্তে তারা প্ররোচিত হয়। কিন্তু শয়তান যতই চক্রান্ত করুক, ষড়যন্ত্র করুক,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ে 76 নম্বর আয়াতে বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র সর্বদাই দুর্বলই হয়ে থাকে। শয়তানের ষড়যন্ত্র চক্রান্তকে যিনি দুর্বল বলে আখ্যায়িত করেছেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, সাইয়্যিদনা ইউসুফ নবীর মধ্যে ভবিষ্যৎ নবুয়ত লুকিয়ে আছে বুঝতে পেরে সাইয়্যিদনা ইয়াকুব নবী তার প্রতি অধিক স্নেহশীল ছিলেন, আর সে কারণে সৎ ভাইরাও ছিল অধিক হিংসাপরায়ণ। আর এই হিংসাত্মক আচরণের মধ্যে লুকিয়েছিল সাইয়্যিদনা ইউসুফ নবীর ভবিষ্যৎ উন্নতির সোপান। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা ইউসুফ নবী কূপে নিক্ষিপ্ত হলেন। 10 জন সৎ ভাই মিলে সাইয়্যিদনা ইউসুফ নবীকে হত্যার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তাকে জঙ্গলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিল। 10 ভাই একদিন পিতা সাইয়্যিদনা ইয়াকুব নবীর কাছে এসে সাইয়্যিদনা ইউসুফ নবীকে সাথে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে আনন্দ ভ্রমণে যাওয়ার প্রস্তাব করল। 10 ভাই একদিন পিতা সাইয়্যিদনা ইয়াকুব নবীর কাছে এসে সাইয়্যিদনা ইউসুফ নবীকে সাথে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে আনন্দ ভ্রমণে যাওয়ার প্রস্তাব করল। 10 ভাই পিতাকে বলল, আপনি তাকে আগামীকাল আমাদের সঙ্গে প্রেরণ করুন। সে আমাদের সঙ্গে যাবে, তৃপ্তি সহ খাবে আর খেলাধুলা করবে, এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব, তাকে সংরক্ষণ করব, তাকে দেখে রাখব। জবাবে পিতা সাইয়্যিদনা ইয়াকুব নবী বললেন, ক্বালা ইন্নানি লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। আমার ভয় হয় যে তোমরা তাকে নিয়ে যাবে আর কোনো এক অসতর্ক মুহূর্তে তাকে বাঘে খেয়ে ফেলবে। 10 ভাই পিতাকে বলল, ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। আমরা 10 ভাই থাকতে তাকে বাঘে খেয়ে ফেলবে, তাহলে তো আমাদের সবই শেষ হয়ে যাবে, তাহলে তো আমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর ভাইরাম, সাইয়্যিদনা ইয়াকুব নবী পূর্ব রাতে স্বপ্ন দেখেছিলেন তিনি পাহাড়ের ওপর আছেন, নিচে পাহাড়ের পাদদেশে সাইয়্যিদনা ইউসুফ নবী খেলা করছেন। হঠাৎ 10টি বাঘ এসে তাকে ঘেরাও করে ফেলে এবং তাদের মধ্যকার একটি বাঘ এসে তাকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। অতঃপর সাইয়্যিদনা ইউসুফ নবী মাটির ভিতরে লুকিয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উক্ত স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী সাইয়্যিদনা ইয়াকুব নবী তার 10 পুত্রকে 10 ভাগ গণ্য করেছিলেন, কিন্তু তাদের কাছে রূপকভাবে সেটা পেশ করেন যাতে তারা বুঝতে না পারে। আমার ভাইয়েরা, ছেলেদের পীড়াপিড়িতে সাইয়্যিদনা ইয়াকুব নবী সাইয়্যিদনা ইউসুফ নবীকে দিতে সম্মত হলেন, তবে সাথে সাথে অঙ্গীকার নিলেন তারা যেন সাইয়্যিদনা ইউসুফ নবীকে কষ্ট না দেয় এবং তার প্রতি পুরোপুরি খেয়াল রাখেন। অতঃপর তিনি জ্যেষ্ঠ পুত্র ইয়াহুদা বা রুবিলের হাতে সাইয়্যিদনা ইউসুফ নবীকে সোপর্দ করে বললেন, তুমি এর খাওয়া দাওয়া অন্যান্য সকল ব্যাপারে দেখাশোনা করবে, কিন্তু জঙ্গলে পৌঁছে শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা তৎপর হয়ে উঠল। 10 ভাই সাইয়্যিদনা ইউসুফ নবীকে হত্যা করার জন্য প্রস্তুত হল। তখন বড় ভাই ইয়াহুদা তাদের বাধা দিল এবং পিতার নিকটে তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিল। বড় ভাই একা পেরে না উঠে প্রস্তাব করল, আচ্ছা ঠিক আছে, তাকে হত্যা না করে বরং ওই দূরের একটা পরিত্যক্ত কূপে ফেলে দাও, তাতে তোমাদের 2টা লাভ হবে। বুঝে থাকলে বলুন, তাতে তাদের কয়টা লাভ হবে? আরও জোরে বলেন, কয়টা? নাম্বার 1, 1 নাম্বার হলো সে পিতার কাছ থেকে দূরে চলে যাবে ও তোমরা তখন পিতার নিকটবর্তী হবে। নাম্বার 2, 2 নাম্বার হলো নিরপরাধ বালককে হত্যা করার পাপ থেকে তোমরা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আরও জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বড় ভাইয়ের কথায় সবাই একমত হয়ে সাইয়্যিদনা ইউসুফ নবীকে কূপের ধারে নিয়ে গেল। এ সময় তারা তার গায়ের জামা খুলে নিল। নিঃসন্দেহে ধরে নেওয়া যায় বালক সাইয়্যিদনা ইউসুফ নবী তার ভাইদের কাছে কান্নাকাটি করে প্রাণ ভিক্ষা চেয়েছিল,
কিন্তু শয়তানের চক্রান্ত ষড়যন্ত্রের কাছে তারা অসহায় ছিল। এই কঠিন মুহূর্তে সাইয়্যিদনা ইউসুফ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার নিকটে ইলহাম নাজিল করলেন। আমার ভাইয়েরা, ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কূপে নিক্ষিপ্ত হওয়ার পূর্বে অথবা পরে সাইয়্যিদনা ইউসুফ নবীকে সান্ত্বনা ও মুক্তির সুসংবাদ দিয়ে ইলহাম করা হয়। সাইয়্যিদনা ইউসুফ নবীকে সৎ ভাইয়েরা কূপে নিক্ষেপ করল। সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সাহায্য করলেন। তিনি কূপের মধ্যে একটি পাথরের ওপর স্বচ্ছন্দে বসে পড়লেন। অতঃপর বড় ভাই ইয়াহুদা গোপনে তার জন্য দৈনিক একটা পাত্রের মাধ্যমে উপর থেকে খাদ্য পানীয় নামিয়ে দিত এবং দূর থেকে সর্বক্ষণ তদারকি করত। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পিতার নিকটে ভাইদের কৈফিয়ত, সাইয়্যিদনা ইউসুফ নবীকে কূপে ফেলে দিয়ে একটা ছাগলের বাচ্চা জবাই করে তারা সন্ধ্যায় বাড়ি ফিরল এবং কাঁদতে কাঁদতে হাজির হয়ে সাইয়্যিদনা ইউসুফ নবীকে বাগে নিয়ে গেছে বলে কৈফিয়ত পেশ করল। এক্সাম্পল স্বরূপ তারা সাইয়্যিদনা ইউসুফ নবীর পরিত্যক্ত জামা পেশ করল। হতভাগারা এটা বুঝেনি যে বাগে নিয়ে গেলে জামাটা খুলে রেখে যায় না, আর খুললেও বাঘের নখের আসরে জামা ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। তাছাড়া যে পিতার কাছে তারা মিথ্যা বলছেন তিনি একজন নবী, ওহির মাধ্যমে সব কিছুই জানতে পারবেন। কিন্তু হিংসায় অন্ধ হয়ে গেলে মানুষ সব কিছু ভুলে যায়। আমার ভাইয়েরা, সাইয়্যিদনা ইউসুফ নবীর ভাইদের দেওয়া কৈফিয়ত ও পিতার প্রতিক্রিয়া আল্লাহ সুবহানাহু তাআলা বর্ণনা করেন এভাবে। আল্লাহ পাক বলেন, ওয়াজা ও আবাহুম আইয়াবকুন। 10 ভাইয়েরা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো এবং বলল, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। 10 ভাইয়েরা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো এবং বলল, ওগো আমাদের পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং সাইয়্যিদনা ইউসুফ নবীকে আসবাবপত্রের কাছে বসে রেখেছিলাম। এমতো অবস্থায় তাকে বাঘে খেয়ে ফেলেছেন। আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিবিন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এ সময় তারা তার মিথ্যা রক্ত মাখানো জামা পেশ করল। এরা দেখে অবিশ্বাস করে সাইয়্যিদনা ইয়াকুব নবী বললেন, কখনো নয়, বরং তোমাদের মন তোমাদের জন্য একটা কথা তৈরি করে দিয়েছে, এখন আর করার কিছুই নেই, অতএব সবর করাই শ্রেয়। তোমরা যা কিছু বললে তাতে আল্লাহ হয় আমার একমাত্র সাহায্য স্থল, আশ্রয়স্থল। আমাদেরকে যিনি সাহায্য করেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ। ব্যবসায়ী কাফেলার হাতে সাইয়্যিদনা ইউসুফ নবী সিরিয়া থেকে মিশর যাচ্ছিল একটি ব্যবসায়ী কাফেলা। তারা ওই কূপের কাছে তাঁবু ফেলল, পানির সন্ধানে ওই কূপে গিয়ে বালতি ফেলল। বালতিতে বালক সাইয়্যিদনা ইউসুফ নবী চড়ে বসলেন। অনিন্দ সুন্দর বালককে দেখে পানি উত্তোলনকারী আনন্দে আত্মহারা হয়ে বলে উঠল, কি আনন্দের কথা, এ যে একটা বালক। এরপর তারা তাকে মালিকবিহীন পণ্য দ্রব্য মনে করে লুকিয়ে ফেলল, কারণ ওই যুগে মানুষ কিনা বেচা হতো, কিন্তু তারা গোপন করতে পারল না। কারণ ইতোমধ্যে সাইয়্যিদনা ইউসুফ নবীর বড় ভাই তাকে কূপে না পেয়ে একটু দূরে কাফেলার খোঁজ পেয়ে গেল। তখন সে কাফেলার লোকজনের কাছে গিয়ে বলল, ছেলেটি আমাদের পলাতক গোলাম, তোমরা ওকে আমাদের কাছ থেকে খরিদ করে নিতে পারো, কিনে নিতে পারো। কাফেলার লোকজনেরা ভাবল, কিনে না নিলে, খরিদ করে না নিলে চোর সাব্যস্ত হয়ে যেতে পারে। অতএব তারা 10 ভাইকে কয়েকটি দিরহাম দিয়ে নিতান্ত সস্তা মূল্যে সাইয়্যিদনা ইউসুফ নবীকে ক্রয় করে নিল। এর দ্বারা সাইয়্যিদনা ইউসুফ নবীর ভাইদের দুটি উদ্দেশ্য ছিল। বুঝে থাকলে বলুন, এর দ্বারা সাইয়্যিদনা ইউসুফ নবীর ভাইদের কয়টা উদ্দেশ্য ছিল? নাম্বার 1, 1 নাম্বার হলো যেন সাইয়্যিদনা ইউসুফ নবী তার বাপ ভাইদের নাম করে
পুনরায় বাড়ি ফিরে আসার সুযোগ না পায়। নাম্বার 2, 2 নম্বর হলো যেন সাইয়্যিদনা ইউসুফ নবী দেশান্তরী হয়ে যায় ও অন্যের কৃতদাস হয়ে জীবনযাপন করে এবং কখনোই দেশে ফিরতে না পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই সময়কার দৃশ্য কল্পনা করতেও গা শিউরে ওঠে। সৎ ভাইয়েরা সাইয়্যিদনা ইউসুফ নবীকে পরদেশি কাফেলার হাতে তাদের পলাতক গোলাম হিসেবে বিক্রি করে দিচ্ছে। সাইয়্যিদনা ইয়াকুব নবীর পুত্র সাইয়্যিদনা ইউসুফ নবীর মনের অবস্থা ওই সময় কেমন হচ্ছিল কল্পনা করা যায় কি? বালক সাইয়্যিদনা ইউসুফ নবী ওই সময় বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করাইছিল স্বাভাবিক, কিন্তু তেমন কোনো কথা কোরআনে বর্ণিত হয়নি। তাতে মনে হয় বিক্রয়ের ঘটনাটি তার অগোচরে ঘটেছিল। সাইয়্যিদনা ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রীর ঘরে ব্যবসায়ী কাফেলার লোকেরা সাইয়্যিদনা ইউসুফ নবীকে বিক্রি করার জন্য মিশরের বাজারে উপস্থিত করল। মানুষ কিনা বেচার হাটে এই অনিন্দ সুন্দর বালককে দেখে বড় বড় সম্পদশালী খরিদ্দাররা রীতিমতো প্রতিযোগিতা শুরু করল। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মর্যাদার স্থানে সমুন্নত করতে চেয়েছিলেন। তাই সব খরিদ্দারকে ডিঙিয়ে তৎকালীন অর্থ রাজস্ব মন্ত্রী কিতফির তাকে চড়া মূল্য দিয়ে ক্রয় করে নিলেন। কিতফির নিঃসন্তান ছিলেন। আমার ভাইয়েরা, মিশরের অর্থমন্ত্রীর উপাধি ছিল আজিজ বা আজিজে মিশর। সাইয়্যিদনা ইউসুফ নবীকে কিনে বাড়িতে এনে স্ত্রীর হাতে দিয়ে বললেন, একে সন্তানের ন্যায় উত্তম রূপে লালন পালন করো, এর থাকার জন্য উত্তম ব্যবস্থা করো, ভবিষ্যতে সে আমাদের কল্যাণে আসবে। মূলত সাইয়্যিদনা ইউসুফ নবীর কমনীয় চেহারা ও নম্র ভদ্র ব্যবহারে তাদের মধ্যে সন্তানের মমতা জেগে ওঠে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিতফির তার দূরদর্শিতার মাধ্যমে সাইয়্যিদনা ইউসুফ নবীর মধ্যে ভবিষ্যতের অশেষ কল্যাণ দেখতে পেয়েছিলেন, আর সেজন্য তাকে সর্বোত্তম যত্ন সহকারে রাখার ব্যবস্থা করেছিলেন। মূলত সবই ছিল কার পূর্ব নির্ধারিত? আরো জোরে বলেন, কার পূর্ব নির্ধারিত? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফরাউন নাস সালাসা, পৃথিবীতে 3 ব্যক্তি ছিলেন সর্বাধিক সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন। নাম্বার 1, 1 নম্বর হল আজিজে মিশর, যিনি সাইয়্যিদনা ইউসুফ নবীর চেহারা দেখে তাকে চিনে ফেলেছিলেন। নাম্বার 2, 2 নম্বর হল সাইয়্যিদনা শুআইব নবীর ওই কন্যা, যিনি সাইয়্যিদনা মুসা নবীর সম্পর্কে সেই পিতাকে বলেছিলেন, হে পিতা, আপনি একে আপনার কর্ম সহযোগী হিসেবে রেখে দিন, কেননা উত্তম সেই যে শক্তিশালী ও বিশ্বস্ত হয়। নাম্বার 3, 3 নম্বর হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী খলিফা হিসাবে নিয়োগ করেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবনের মহাপরীক্ষায় সাইয়্যিদনা ইউসুফ নবী রূপ লাবণ্যে ভরা সাইয়্যিদনা ইউসুফ নবীর প্রতি আজিজে মিশরের স্ত্রী জুলাইখার অন্যায় আকর্ষণ জেগে উঠল। জুলাইখা সাইয়্যিদনা ইউসুফ নবীকে খারাপ ইঙ্গিত দিতে লাগলো, কুপ্রস্তাব দিতে লাগলো, কিন্তু সাইয়্যিদনা ইউসুফ নবী সাড়া দিতেন না। একদিন আজিজে মিশর জুলাইখার স্বামী বাড়িতে না থাকায় জুলাইখা উলঙ্গ হয়ে খারাপ কাজ করার জন্য সাইয়্যিদনা ইউসুফ নবীকে আহ্বান করে। সাইয়্যিদনা ইউসুফ নবী পলায়ন করার জন্য গেটের দিকে দৌড়াতে থাকেন। বলা হয়ে থাকে যে 7টা দরজায় তালাবদ্ধ ছিল, বন্ধ ছিল, কিন্তু সাইয়্যিদনা ইউসুফ নবী দৌড়ের পর 7টা দরজায় খুলে যায়। আমার ভাইয়েরা, মুহূর্তে জুলাইখা ভুল পাল্টে ফেলেন, তার স্বামীকে বলতে থাকেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহাব্বত করেন, আপনি যাকে লালন পালন করছেন, সেই আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করার ইচ্ছা করছে, অতএব আপনি তাকে জেলে পাঠিয়ে দিন। আমার ভাইয়েরা, আজিজে মিশর সব কিছু বুঝতে পেরেও চুপ করে যান। আমার ভাইয়েরা, আজিজে মিশর দুজনকে নিরস্ত করে ঘটনা চেপে যেতে বললেও ঘটনা চেপে থাকেনি, বরং নানা ডালপালা গজিয়ে শহরময় রাষ্ট্র হয়ে গেল যে আজিজের স্ত্রী সেই পুত্র সম গোলামের সাথে অন্যায় কর্মে উদ্যোগী হয়েছিলেন। তখন বিষয়টি পরিষ্কার করার জন্য জুলাইখা শহরের উচ্চ শ্রেণীর মহিলাদের নিজ বাড়িতে ভোজ সবাই দাওয়াত দেওয়ার মনস্থ করল। রব্বুল আলামিন কুরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরাত ইউসুফের 30 নম্বর আয়াত থেকে সেই কথা তুলে দিলেন।
রব্বুল আলামিন বলেন ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুল আজিজ তুরাওয়িদু ফাতাহা আন নাফসি قد شغفها حبا إنا لنراها في ضلال مبين শহরের মহিলারা বলাবলি করতে লাগলো যে আজিজের স্ত্রী সেই পুত্র সহ গোলামকে অন্যায় কাজে ফুসলিয়েছে, সে তার প্রতি আসক্ত হয়ে গেছে, আমরা তো তাকে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ।